আমার সকল কাছের এবং দূরের বন্ধুদেরকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। প্রার্থনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে এই বছর যেন সবার জীবনে খুব আনন্দময় হয়ে ওঠে, সমস্ত জরাজীর্ণতা যেন দূর হয়ে যায়, সবার দুঃখ কষ্ট এবং না পাওয়া যত জিনিস রয়েছে সব চাহিদা যেন এই বছর পূরণ হয়ে যায়, সবাই সবার পরিবার পরিজন নিয়ে যেন আনন্দে এবং সুখে কাটাতে পারি। এই বছর যেন সবার জীবন খুব সুখময় হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটি থাকছে পয়লা বৈশাখ নিয়ে। আসলে পয়লা বৈশাখে কি করলাম, কি করেছি সারাদিন সেটা নিয়েই থাকছে। পয়লা বৈশাখ যেহেতু বাঙালির প্রাণের একটি দিন, তো এই দিনে আসলে আমাদের কিছু কিছু স্পেশাল আইটেম থাকে যেগুলো ছাড়া মনে হয় বৈশাখ উদযাপন একদমই হয় না, ইনকমপ্লিট থাকে। তার মধ্যে একটা আইটেম তো হচ্ছে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজি, নানা রকম ভর্তা, খিচুড়ি, এগুলো কিন্তু মাস্ট আমার বাসায় হয়েই থাকে। বৈশাখের আগের দিন রাতে বসে বসে আমি মেহেদি দিয়েছিলাম। আসলে ঈদের সময় অনেকগুলো মেহেদি কিনা হয়েছিল, ঈদের সময় তো দিয়েইছিলাম, আরও কিছু রয়ে গিয়েছিল, তো সেগুলোই দিয়ে শেষ করে ফেলছিলাম। আর বছরের প্রথম দিন সাজুগুজু করতে তো ভালোই লাগে, তাই হাত ভরে মেহেদি দিয়েছিলাম। তো এই যে একটু আগে ইলিশ মাছটা দেখালাম, ওই মাছটা আমি কেটেছিলাম, আমার সুবিধা মতন সাইজ করে কেটে নিয়ে সেটাকে ভাজতে দিয়ে দিয়েছি এক পাশের চুলায়, আর অন্য পাশের চুলায় আমি খিচুড়ি করব। আমি প্রথমে কিছু বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো বেরেস্তাগুলো আমি তুলে রেখে খিচুড়ি রান্না করার প্রসিডিওর শুরু করে দিলাম। অনেকেই এভাবে খিচুড়ি খান না, কিন্তু আমাদের বাসায় এই খিচুড়িটাই সবচেয়ে বেশি পপুলার। এটা হচ্ছে পোলার চাল আর শুধু মুগ ডাল দিয়ে খিচুড়িটা করা হয়, সাদা খিচুড়ি যেটাকে বলে। এর মধ্যে কিন্তু কোনো ধরনের হলুদ মশলা কিচ্ছু ইউজ করা হয় না, জাস্ট যেভাবে পোলাও করা হয় ঠিক সেভাবেই, খালি এখানে মুগ ডালটা অ্যাড করা হয়। আমার বাবার বাসায় আমার মা সবসময় এই খিচুড়িটাই করতেন, মুগ ডাল দিয়ে পোলার চাল দিয়ে সাদা এই খিচুড়িটা। সবাই আমরা এটাই খুব পছন্দ করতাম, খিচুড়ি বলতেই এটাকেই খিচুড়ি বলতাম। কষানো যে খিচুড়িটা হয় না, ভুনা খিচুড়ি, ওটা খুব কমই করা হতো আমাদের। এই খিচুড়িটা দিয়ে যে কোনো খাবার খুব মজা লাগে, মানে যে কোনো ধরনের মাংস, কষানো মাংস, ডিম ভুনা, ইলিশ মাছ খুব ভালো লাগে। আমি যে ইলিশ মাছ ভাজি করছি এই খিচুড়িটা দিয়ে খেতে অসাধারণ লাগে। সাথে ছিল কিন্তু আমার ডিম ভুনাও, আমি কিন্তু ডিম ভুনাও করে রেখেছিলাম, তো সেটা দিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ দিয়ে খিচুড়িটা খাবো। খিচুড়িটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম, আমার যতটুকুন পানি লাগবে পরিমাণ মতন, লবণ টবণ সব কিছু দিয়ে এখন আমি দমে দিয়ে দিব। এভাবে কার কার বাসায় খিচুড়ি হয় আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। অনেকেই দেখেছি এভাবে খিচুড়িটা জানিই না যেভাবেও খিচুড়ি খাওয়া যায়, কিন্তু আমাদের বাসায় এভাবেই হয়। ইলিশ মাছটা বেশ মুচমুচে করে ভেজে নিচ্ছিলাম, সাথে ইলিশের যেই তেলটা থাকে এটা আমি সরিষার তেলে ভাজছিলাম ইলিশটা। মাছটা ভাজার পরে আমি কিন্তু এই মাছ ভাজা যে তেল ওটাও কিন্তু সাথে রাখবো, এই তেল দিয়ে খেতে মাছটা কিন্তু আরো বেশি চমৎকার লাগে। আসলে বছরের প্রথম দিন যদি ভালো কিছু খাওয়া হয় বা ভালো কিছু করা হয় সারা বছরই সেটাই হয়, এটা আর কি কুসংস্কারই বলেন আর যাই বলেন, আমাদের বাসায় কিন্তু এটার প্রচলন খুব ছিল। সবাই যেমন পান্তা ভাত খাওয়ার জন্য পাগল থাকে, আমার বাবার বাসায় আমার বাবা পান্তা ভাত একদমই পছন্দ করতেন না। আমাদের বাসায় কিন্তু পোলাও বা এরকম খিচুড়ি, মাংস, মানে ভালো মুখরোচক যে আইটেমগুলো হয় সেইগুলাই আর কি করা হতো, যে ভালো খেলে বছরের প্রথম দিন সারা বছরই আনন্দে এবং ভালো খেয়েই কাটানো যাবে। এটা আর কি এক এক বাসার এক এক নিয়ম, তো আমাদের বাসায় এই নিয়মটাই ছিল। এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে একটি রিকোয়েস্ট করে ফেলবো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে সুন্দর করে একটি লাইক এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর নতুন যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যেহেতু দুপুরবেলায় শ্বশুর বাড়িতে যাব, তাই একটু তেলে পিঠা ভেজে নিচ্ছিলাম, কারণ মিষ্টি জিনিস বছরের প্রথম দিন খেলে খুব ভালো লাগে। এবারে আমি আর ফিরনি পায় সেগুলো করিনি, প্রতিবারই করে থাকি। তো তেলের পিঠা করে ফেলছিলাম, কিছুটা বাসায়ও খাবো আর কিছুটা আমি শ্বশুর বাসায় নিয়ে যাব। তেলের পিঠা খেতে আমার খুবই ভালো লাগে। কার কার তেলের পিঠা অনেক পছন্দের বলেন তো? আমার বাসায় তো তেলের পিঠা করা মাত্রই একদম সাথে সাথে শেষ হয়ে যায়। আমার হাজবেন্ডের সবার খুব তেলের পিঠাটা খুব পছন্দের।
পয়লা বৈশাখ উপলক্ষে এবার আমার সেভাবে বাইরে ঘোরা হয়নি যে বটমূল কিংবা অন্য কোথাও। তো আমি শ্বশুরবাসায় গিয়েছিলাম। তার পরের দিন আমি গিয়েছিলাম আমার বান্ধবীদের সাথে একটু গেট টুগেদার ছিল। বৈশাখী আরকি একসাথে যেটা হয় সেটাই গিয়েছিলাম। এই তো যেহেতু অনেক গরম থাকে না দুপুরবেলা বা সকালবেলা ওই কড়া রোদে রেডি হয়ে বের হতে একদমই ভালো লাগে না। কারণ খুব বেশি হিটে থাকলে না একটু পরে মাথা ব্যথা শুরু হয়ে যায় খুব। তো যার কারণে এবারে আর একদমই বের হইনি। আগে কিন্তু খুব বেরোতাম। একদম ভোর হলেই চলে যেতাম রমনা বটমূলে। আসলে কোভিডের পর না এই জিনিসটা একটু বিরতি চলে এসেছে। সেভাবে বের হওয়া হচ্ছে না। জাস্ট শ্বশুর বাসায় যাই। আর এখানে আমি দেখাচ্ছিলাম এই যে ইলিশ মাছ ভেজে নিয়েছি। আমার সাদা খিচুড়ি যেটা সেটা রেডি হয়ে গিয়েছে। আর এই যে ডিম ভুনা ছিল, ডিমের দো পেঁয়াজা এটা। আলহামদুলিল্লাহ খুব মজা করে নববর্ষের খাবার খেয়েছিলাম। তো বলা যায় সকালের নাস্তায় যেহেতু 10টা-11টাতেই খেয়েছি। এরপরে চলে গিয়েছিলাম শ্বশুর বাসায়। শ্বশুর বাসায় গিয়ে বাকি পর্ব দেখাচ্ছি আমার শাশুড়ি মা কি রান্না করলেন। শাশুড়ি মাকে একদমই কম আইটেম করতে বলা হয়েছিলেন, কিন্তু শাশুড়ি মা এত আইটেম রান্না করেছিলেন আমরা তো একদম অবাক হয়ে গিয়েছি। এটা হচ্ছে কারি পাতার গাছ। আমার শাশুড়ি তো ছাদ বাগান অনেকেই দেখেছেন। আমার এর আগে আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ছাদ বাগানের। এছাড়াও আমার শাশুড়ি মা কিন্তু বারান্দায় অনেক ধরনের গাছ লাগিয়ে থাকেন। এটা হচ্ছে তার মধ্যেই একটা। এটা হচ্ছে কারি পাতার গাছ। আমার শাশুড়ি মায়ের টবে কিন্তু অনেক মরিচ হয়, সেটা অন্য বারান্দায় ছিল, ওটার ভিডিও করা হয়নি। এখানে নিম পাতা ছিল, অ্যালোভেরার গাছ ছিল। আমার শাশুড়ির বারান্দাতেও অনেক গাছ রয়েছে। আর এগুলো হচ্ছে আইটেম। এখানে আর মাছের তরকারি ছিল, খুব সুন্দর আলু দিয়ে একদম ভুনা একটা কষানো তরকারি। এখানে ছিল কাঁচা আমের টক দিয়ে বাতাসি মাছ, পুঁটি মাছ ভাজি ছিল, ইলিশ মাছ ভাজি ছিল, সাথে ছিল একটি চাটনি তেঁতুল এবং টমেটো দিয়ে, ছিল শুকনা ডাল, কেননা শ্বশুর বাসায়ও কিন্তু পান্তা খাওয়া হয়েছিল সকালবেলায়। আর এখানে ছিল টক ডাল, আম দিয়ে করা হয়েছিল, তো বেশি টক হয়ে যাবে দেখে কিছু আম আর কি আলাদা তুলে রাখা হয়েছিল। আর সাথে ছিল এখানে পুঁটি মাছের আরও একটি তরকারি, যেটা করা এটা কিন্তু বাতাসি মাছের তরকারি আম দিয়ে, কাঁচা আম দিয়ে। এছাড়াও ছিল পুঁটি মাছের আরও একটি তরকারি, সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে। সেই তরকারিটাও চমৎকার হয়েছিল, মানে সবগুলো রান্নাই চমৎকার হয়েছিল। আমরা তো খুব মজা করে খেয়েছি আর খুব আনন্দের সাথে আমরা বৈশাখটা উদযাপন করেছি। আসলে আরো অনেক কিছুই করা হয়েছিল, সন্ধ্যার নাস্তায় সবকিছু আসলে ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়নি। তো এই তো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আবার রিকোয়েস্ট করে ফেলছি, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টস করে সাথে থাকবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে শুভ নববর্ষে আরও একবার শুভেচ্ছা। ধন্যবাদ।